আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক্সার জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফফার। আমাদের 11 ব্যাচ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো লাইটিং ক্লাস চলছিল, ফোন লাইটিং রিলেটেডই সমস্যা। এই ফোনটার মধ্যে একটু আনকমন সমস্যা আছে। খুবই নলেজেবল ভিডিও হবে ইনশাল্লাহ, কিন্তু এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো ফোনটা আমরা প্রথমে একটু অন করি। হ্যাঁ, তো অন করলাম, লেখা চলে আসে। কি চলে আসে? লেখাও চলে আসে, লাইটও চলে আসে। তার মানে কি আছে? লাইট লেখা ঠিক আছে। তো এটা একটু চালু হোক। চালু হয়ে গেছে না? এটাই আমরা কি করবো, একবার এটাকে স্লিপ মোডে দিই। হ্যাঁ, লক করি। তো আমরা এটা একটু লক করতেছি। লক হয়েছে, আবার প্রেস করি, আসছে। এটা হচ্ছে এটার সমস্যা, এটা স্লিপ মোডে গেছে। এখন আর যদি আমরা পাওয়ার প্রেস করতেছি আর কি ডিসপ্লে আসতেছে না। আমরা যদি এটা দেখি, ভিতরে গ্রাফিক দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? গ্রাফিক্স দেখা যাচ্ছে, কিন্তু আর পাওয়ার প্রেস করলে লাইট আসতেছে না। এখন যদি আমরা এটাকে চার্জে দেই, চার্জে দিয়ে দেখি মধ্যে, একটু সামনে নিয়ে আসো। হ্যাঁ, দেখা যাচ্ছে ইব্রাহিম, ক্যাথোড। আর এই যে এখানে ডট দেখা যাচ্ছে, ডট, এক ডট, দুই ডট, তিন ডট, এটাই কি আমাদের বুঝে গেছে? তাহলে আমরা সহজে বুঝে গেলাম কাউন্টিং গণা ছাড়াই। তাহলে এই তিনটে আমরা কি করব, কুল টেস্ট করব, যে এখানে রিডিং আছে কুল টেস্ট। তো প্রথমে আমরা উপরেরটা দেখি, কত আসছে? 458, মানে রিডিং ওকে। নিচেরটা চেক করে, এটা হলো ক্যাথোড। কত চলে আসছে বলছি? 5 থেকে 10-এর মধ্যে আসবে। কত আসে? মানে ঠিক আছে, 6 লেগে ক্যাথোডে এমনই জিআর আসবে। যদি লেগ বাড়ে তাহলে এখানে জিআর চলে আসবে, উপরে অ্যানোডের মতন জিআর আসবে। আরেকটা লাইন কোনটা আছে? সিএবিসি। তো সিএবিসি আমরা বলছি 3 ডটের এটাই ওকে। এটার মধ্যে আমরা চেক করি ওকে, মানে জিআর কি ওকে, জিআর ঠিক আছে না? মানে কুল টেস্টে আমরা কোনো সমস্যা খুঁজে পাইনি। বলছিলাম যে লেখা কত থাকবে? L65, অন্য মডেলও থাকতে হবে। কত লেখা আছে এখানে? অন্য লেখাও থাকতে পারে। 6 লেগ আইসি, এটাই হচ্ছে 6 লেগ আইসি। তো 6 লেগ আইসিতে আমাদের এটা যে কাউন্টিং হবে, 6 লেগ আইসি বা কোনো পিজি আইসি যেগুলো আছে পিন গ্রেডারে, এগুলা কাউন্টিং হবে কি অ্যান্টি ক্লক, উল্টা কাউন্টিং হবে। কি হবে? উল্টা হবে, নচ পয়েন্ট থেকে উল্টা হবে। তো এটা যদি আমরা নচ পয়েন্ট ধরি, তাহলে এই যে এটা হলো নচ পয়েন্ট, এটা কি নচ পয়েন্ট দেখা যাচ্ছে না? তো এটা হবে 1 নাম্বার। কয় নাম্বার? এক। এটা হলো 2, এটা 3, এটা 4, এটা 5, এটা কি 6। তো আমরা জানি হচ্ছে 1 নাম্বার কি লাইন? ক্যাথোড। 2 নাম্বার এনসি, 3 নাম্বার গ্রাউন্ড, 4 নাম্বার এসডাব্লিউ, 5 নাম্বার সিএবিসি, 6 নাম্বার ভিন। ওকে ঠিক আছে। এটা কিন্তু আমরা এমনি, যদি আমাদের কাউন্টিং জানা থাকে তাহলে আমাদের কি স্কিমেটিক ছাড়া এটা আমরা কাজ করতে পারবো। তো এখানে আমাদের দেখার বিষয় যে 4 এবং 6 এখানে যে ভিপিএইচ পাওয়ার কথা, এখানে কি ভিপিএইচ আছে কিনা প্রথমে এটাই চেক করব। এটা জাস্ট ব্যাটারি লাগালেই হয়ে যাবে। তো আমরা এখানে ব্যাটারি লাগাচ্ছি, ব্যাটারি লাগাই দিলাম কানেক্টর। এখন যদি সব ওকে থাকে লাইন, এবং 4 এবং 6 কি থাকবে আমাদের ভোল্টেজ, ভিপিএইচ ভোল্টেজ আসবে। যদি আসে তাহলে ওকে, যদি না আসে তাহলে লাইন টানতে হবে। ওকে, আমরা এখানে চেক করি, আমাদের এটা হচ্ছে 4, আসছে ভিপিএইচ, তার মানে ওকে। এবার আসছে এখানেও কি ওকে। এবারে এখানে দেখতে পারি আমরা আরেকটু ফুল টেস্ট করে এখানে যে গ্রাউন্ড কি, গ্রাউন্ড ওকে আছে কিনা। আমরা বলছি কি এটার 1 নাম্বার তো আমাদের ক্যাথোড লাইন, যেখানে কত জিআর পাইছিলাম আমরা? ওখানে 5-6 পেয়েছিলাম না ক্যাথোডে কানেক্টরে? এখানে আমাদের 5-6 জিআর আসার কথা, যেহেতু লাইন একটাই। আসছে 6 আসছে। তো এরপরে আমরা বলছি হচ্ছে এটা আমাদের এনসি থাকবে ওকে। এটা আমাদের আবার গ্রাউন্ড থাকবে। 3 নাম্বারটা কি থাকবে? একবারে গ্রাউন্ড না, একবারে 0-0। তো এটা আমাদের গ্রাউন্ড। তো এগুলো আমরা তো দুইটা মাপছি, একটা লাইন বাকি আছে যেটা হচ্ছে আমাদের সিএবিসি। কোনটা বাকি আছে? সিএবিসি তো কুল টেস্ট করছি, জিআর আছে। মানে জিআর মানে কি কানেকশন ঠিক আছে। জিআর মানে কি আছে? কানেকশন ঠিক আছে। এখন যেটা করতে হবে যে ফোনটা চালু করে আমরা সিএবিসি তে দেখবো। এখানে আমাদের বলছিলাম সিএবিসি তে কত ভোল্টেজ আসবে? 0.6 থেকে 1.8 চালু হয়েছে। এবার আমরা একটু চেক করি। এবারে আমরা ডিসি মোডে দিচ্ছি। এবার আমরা এটার 5 নাম্বার পা, এটাকে আমরা চেক করি এখানে আসতেছে কিনা।
ভোল্টেজ আসতেছে কিন্তু অনেক কম। কত আসতেছে? 0.183, 183 আসতেছে। হ্যাঁ, মিনিমাম একবারে 2 মিলি ভোল্টেজ। কত? 2 মিলি ভোল্টেজ। এখানে আসার কথা কত? 0.6 থেকে 1.8 ভোল্টেজ, কিন্তু ভোল্টেজ অনেক কম আসতেছে। তারপরে আসতেছে যেহেতু পুরোপুরি চালু হোক, চালু হওয়ার পরে এখন তো যেহেতু ভোল্টেজ কিছু আছে, স্লিপ মোডে দেখবো আমরা কত ভোল্টেজ। স্লিপ মোডে যাওয়ার পরে আবার প্রেস করবো যে এখানে কি ভোল্টেজ তৈরি করছে কিনা। ওকে, চালু হয়ে গেছে না? এবার আমরা স্লিপ মোডে নিই, স্লিপ মোডে নিলাম, আবার এটা প্রেস করলি, এখন এটা আবার স্লিপ মোড থেকে দূরছে, ডিসপ্লে এখনো আসেনি। তো এখন আমরা দেখবো এটার মধ্যে কি ভোল্টেজ আছে কিনা, কি অন্য কোনো সমস্যা, লাইন কি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে নাকি এখানে ভোল্টেজ তৈরি হচ্ছে না, এটা দেখবো। কোনো ভোল্টেজ আসছে? একবারে 004 যা ছিল তাই। আবার দেখতেছি আসছে, কোনো ভোল্টেজ নাই, কোনো ভোল্টেজ নাই। তার মানে সমস্যা হচ্ছে যে সিএবিসি তে ভোল্টেজ আসতেছে না। আইসি কে অ্যাক্টিভ করবে আমরা জানি কি, 6 লেগ আইসি কে অ্যাক্টিভ করবে কে? সিএবিসি। ডিসপ্লে থেকে আসবে কোথেকে? এটা ডিসপ্লে থেকে। কোথায় আসবে? এই সিএবিসি তৈরি করবে কে? ডিসপ্লে। তো এই সিএবিসি তৈরি হচ্ছে না। এখন সমস্যা কি, সিএবিসি যদি আমাদের আইসি না পায় তাহলে আমাদের আইসি অ্যাক্টিভ হবে না। সিএবিসি নির্ধারণ করে যে আমাদের এই আইসি কখন অ্যাক্টিভ হবে, কখন ডিঅ্যাক্টিভ হবে। যখন ভোল্টেজ পাবে তখন অ্যাক্টিভ হবে, সুইচিং করবে। আমরা জানি যে এখানে থাকে 4 ভোল্টেজ, কিন্তু বানাতে হয় 20 ভোল্টেজ। কত বানাতে হয়? 20 ভোল্টেজ। তো এই ভোল্টেজ যখন আসে তখন আইসি সুইচিং করে এই ভোল্টেজকে বাড়ায়। ওকে, কিন্তু এই এই ভোল্টেজ যদি আইসি না পায় তাহলে আইসি মনে করে যে মোবাইল স্লিপ মোডে আছে। কি মনে করে? স্লিপ মোডে আছে। তো এটাই হচ্ছে সমস্যা, যে ডিসপ্লে কি করতেছে না, আমাদের এই ভোল্টেজটা দিচ্ছে না। ডিসপ্লে কি এই ভোল্টেজটা দিচ্ছে না, হয়তো ডিসপ্লের ভিতরে কোনো সার্কিটের সমস্যা। এটা সমস্যা কি ডিসপ্লেতে, কিসের সমস্যা? এখন আর মাদারবোর্ডে এটা সমস্যা না। তো আমাদের এটার সঙ্গে কি আছে দেখলাম আমরা, কানেকশন ওকে আছে, তো কানেকশন সমস্যা নেই। তো আমরা এটা একটা দেখতে পারি যে আইসি আমাদের ওকে আছে কিনা। এর জন্য আমরা কি করতে পারি, বাইরে থেকে এখানে 1.8 ভোল্টেজ দিয়ে দেখবো, অন্য কোনো জায়গা থেকে 1.8 দিয়ে দেখবো যে আসলে কি আইসি ওকে আছে কিনা। যদি ওকে থাকে তাহলে লাইট চলে আসবে, আর যদি ওকে না থাকে তাহলে দেখা যাবে তখনও লাইট জ্বলবে না। তো এখন আমরা কি করতে পারি, এখানে বাইরে থেকে 1.8 দিয়ে দেখি। 1.8 কোথেকে দিব, আমরা পার আইসির আশেপাশে খুঁজবো যে কোথায় 1.8 আছে। এটা আছে 3 ভোল্টেজ, এটা ভোল্টেজ নাই। এটা কত পাওয়া গেছে? 1. অলমোস্ট 8, হ্যাঁ 793, তো 1.8। তো এইটাকে আমরা টেনে এখানে দিব। কি করি, অন করি, এবং অন করে দেখবো এবার স্লিপ মোডে যাওয়ার পরে আমাদের এটা আবার কি আসে কিনা। চলে আসতো, ওকে। এটা তো আমাদের কাজ না, তাই আমরা একটু স্লিপ মোডে নিব। স্লিপ মোডে গেছে না, এখন এটা আবার আমরা আসছে, তার মানে ঠিক হয়েছে। ওকে, ঠিক হয়েছে না? তো আবার স্লিপ মোডে নিলাম, গেছে, আবার নিলাম, আবার নিলাম, ওকে। কিন্তু এইখানে এটা জাস্ট চেকিং পারপাস হলো। কি এটা, কেন চেকিং পারপাস বললাম? তো এইটা যেটা আছে যে এইটা এখন স্লিপ মোডেও লাইট জ্বলতেছে। স্লিপ মোডে কি হইতেছে? লাইট জ্বলতেছে। কারণ কি? কারণ আমরা যে ভোল্টেজটা দিছি এই ভোল্টেজটা অলওয়েজ ভোল্টেজ। কি ভোল্টেজ? এখন অলওয়েজ সুইচিং হচ্ছে। আইসি কি হচ্ছে? অলওয়েজ সুইচিং হচ্ছে। এটা হওয়ার কথা কি, যে আইসি যখন সুইচিং করবে, যখন আমরা স্লিপ মোড থেকে বের করব তখন এ সুইচিং করবে, ভোল্টেজ বেশি হওয়ার কথা। কিন্তু এটা আমরা অ্যাক্টিভ ভোল্টেজ দিয়ে দিয়েছি, এখনো কি ও এখন স্লিপ মোডেও সুইচিং করতেছে। স্লিপ মোডেও কি সুইচিং করতে, ও বুঝতেছে না যে এটা, কারণ এটা তো ভোল্টেজ দিচ্ছে আমরা কি অলওয়েজ ভোল্টেজ। ও অলওয়েজ এই আইসি কে ভোল্টেজ দিচ্ছে, আর এই আইসি অলওয়েজ কি করতেছে, সুইচিং করতেছে। তো আমরা যদি এটা এখন টেম্পোরারি ঠিক করি তাহলে কাস্টমার এটা নিতে পারবে, কিন্তু কাস্টমার 2-3 ঘন্টার বেশি ফোন চালাতে পারবে না, কারণ অলওয়েজ সুইচিং হতে থাকবে, হাই ভোল্টেজ ক্রিয়েট হইতে থাকবে এবং আমাদের মোবাইল গরম হতে থাকবে। গরম হয়ে তাড়াতাড়ি ব্যাটারি ডিসচার্জ হয়ে যাবে। বুঝে গেছে? তো এটা জাস্ট চেকিং পারপাস যে আসলে এটার জনিত সমস্যা ছিল কিনা। আমরা দেখলাম এই জনিত সমস্যা ছিল। এটা যে এখন কি আমরা এখন স্লিপ মোডে আছে না, এটা আমরা স্লিপ মোডে গেলে সাধারণত এখন আছে লাইটিং মোড। হ্যাঁ, তো এখন আমরা যদি এটা চেক করি ভোল্টেজ, তাহলে ভোল্টেজ বুস্ট হওয়ার কথা 20 ভোল্টেজের কাছাকাছি, 15 থেকে 20 ভোল্টেজের মধ্যে থাকবে। কোথায় থাকবে? আমরা এই অ্যানোডে চেক করতে পারবো, এই ডায়োডের এখানে কত আছে। তো স্লিপ মোডে গেলে এই ভোল্টেজ আবার 4 ভোল্টেজ হয়ে যাওয়ার কথা। কত হয়ে যাওয়ার কথা? তো এটা এখন আছে কি অ্যাক্টিভ মোডে। আমরা একটা স্লিপ মোডে নেই, স্লিপ মোডে গেছে। এবার আমরা মাপি যেটা এখন এটা কত ভোল্টেজ হয়ে যাওয়ার কথা।
4 ভোল্টেজ হয়ে যাওয়ার কথা। তো আমরা এখন এটা মাপি যে কত আছে, কত আছে, এখনো 17ই, এখনো কি মানে ওই সারাদিনই সুইচিং এর অবস্থায় আছে। কি অবস্থায় আছে? তো এই অবস্থায় আমাদের মোবাইলের অনেক খরচ হবে, এনার্জি খরচ হবে এবং কি হবে, ব্যাটারি ড্রেন হয়ে যাবে। তো এখন কি করতে হবে, এখানে এমন একটা ভোল্টেজ দিতে হবে যে ভোল্টেজটা হবে অ্যাক্টিভ ভোল্টেজ। কি ভোল্টেজ? যে যখন আমরা স্লিপ মোড থেকে মোবাইল নিব তখনই মোবাইলে সুইচিং হবে, যখন আমরা স্লিপ মোডে দিয়ে দিব তখন এই ভোল্টেজ চলে যাবে, আইসি আবার কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটারে স্বাভাবিক অবস্থায় নেওয়া সম্ভব, নইলে আমরা কি এটারে ঠিক করতে পারবো না, নইলে আমরা কি এটারে ডিসপ্লে চেঞ্জ করতেই হবে, এছাড়া উপায় নেই। কিন্তু আমরা যদি এমন একটা ভোল্টেজ এর মধ্যে দিতে পারি আইসি কে, যে ভোল্টেজটা যেই সময় আমরা অন করি তখনই ক্রিয়েট হবে, এছাড়া হবে না, তাহলে এটা সম্ভব। তো এমন ভোল্টেজ কোথায় আছে? তো এমন ভোল্টেজ মোবাইলে আছে গ্রাফিক্স আইসিতে। কোন আইসিতে? গ্রাফিক আইসিতে যে দুইটা ভোল্টেজ লাগে, গ্রাফিক সেকশন তো আমাদের শুরু হয়নি, কালকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। গ্রাফিক সেকশনে দুইটা ভোল্টেজ লাগে, একটা হলো ভিএসপি, একটা ভিএসএন, একটা +5, একটা -5। এই ভোল্টেজটা কখন আসে? এই ভোল্টেজটা আসে যখনই আমরা স্লিপ মোড থেকে মোবাইল চালানোর জন্য, যখন আমরা স্লিপ মোড থেকে পাওয়ার কি প্রেস করি তখন এই ভোল্টেজটা আসে। এই ভোল্টেজটা কি নির্দিষ্ট সময় আসে, যখন গ্রাফিক্স দরকার তখনই আসে, যখন স্লিপ মোডে দেয় তখন এই ভোল্টেজটা কি চলে যায়। এই ভোল্টেজটা যদি আমরা দিতে পারি তাহলেই হবে, কিন্তু এই ভোল্টেজটা কত ভোল্টেজ? 5 ভোল্টেজ, 5.56 এমন ভোল্টেজ থাকে। তাহলে এই আমাদের এখানে ভোল্টেজ লাগবে কত? 1.8। কত? কিন্তু এই ভোল্টেজ কত? 5.5 বা 6 ভোল্টেজ। তাহলে ভোল্টেজ অনেক বেশি না? আইসি তো ধুম করে ফুটে যাবে। তাহলে কি করতে হবে এখন? এই ভোল্টেজটা আমরা কিভাবে দিতে পারি? তারে ভোল্টেজ আছে এখানে 5 ভোল্টেজ টু 6 ভোল্টেজ, তো এটা বানাতে হবে 1 ভোল্টেজ থেকে 1.8 ভোল্টেজ বানায় যদি আমরা দিতে পারি তাহলে আমরা এই ডিসপ্লেকে বাঁচানো সম্ভব। তো এর জন্য আমাদের কি করতে হবে, ডিভাইডারের আমাদের রুলস জানতে হবে। ওকে, কিভাবে আমরা ডিভাইডার করব। তো আমরা এখানে দুইটা রেজিস্টার আপনাদের জন্য রেখে দিছি, এটা এখন আমরা কি করব, এই ভিএসপি, ভিএসপি কোনটা আছে আমরা এখানে দেখাই, ভিএসপি কোনটা আছে, এই গ্রাফিক্স আইসি আছে পাশে, পাশে যে আইসিটা এটা কি গ্রাফিক্স আইসি, হ্যাঁ এটা এলইবি আইসি বলে। কি আইসি? এলইবি আইসি বলে, 15 লেগের 15 পিনের। তো এইটার মধ্যে এখানে আমরা খুঁজলে +5 -5 পাবো। তো এখানে যদি দেখি এই ভোল্টেজটা কি ভোল্টেজ, সামনে কি আইছে, মাইনাস আইছে, তার মানে এটা -5 কি ভোল্টেজ, -5.3 ভোল্টেজ, 4 ভোল্টেজ আসতেছে, তার মানে +5 আমাদের লাগবে, +5 থেকে করব। তো এটা যদি দেখি এটা আসতেছে, এটা হচ্ছে আমাদের প্লাস, এখন আবার চলে গেছে, মানে স্লিপ মোডে চলে গেছে, চলে আসছে না, 5.5 প্লাস ভোল্টেজ। এই ভোল্টেজটারে আমরা কি করব, ডিভাইড করব। কি করব, ডিভাইড করব, দুইটা রেজিস্টার দিব, দুইটা রেজিস্টার দিয়ে ভোল্টেজটাকে ডিভাইড করে একটা ভোল্টেজ আমরা বানাবো। ওকে, এটা হলো ভিন। ওকে, এবার সিএবিসির লাইনটা আগে যে দিয়েছিলাম 1.8, এবার এটাকে দিয়ে দিব আমরা এটার মাঝখানে, হ্যাঁ এই মাঝখানে কি এইখানে ডিভাইড হবে, এটা দিয়ে দিলাম, বুঝে গেছে। তো এবার আমরা কি করব, এটারে ফোনটা এবার চালু করব, চালু করে দেখবো যে এবার ঠিক আছে কিনা। ওকে, বিসমিল্লাহ, চালু হয়েছে। তো আমরা এই ফাঁকে এখানে দেখি ভোল্টেজ ডিভাইড হচ্ছে কিনা, হ্যাঁ কত ভোল্টেজ ডিভাইড হয়ে কত হইলো, এই ফাঁকে চালু হতে থাক, আমরা এখানে মাপতে থাকি। ইন ভোল্টেজ আমরা তো দেখছি, ইন ভোল্টেজ কত, 5.5 ভোল্টেজ, 5.5 পাওয়া গেছে। এবার আমরা এটার আউট ভোল্টেজ দেখি কত আসে, 1 ভোল্টেজ প্লাস, আমরা বলছি 1 ভোল্টেজ, ঠিক আছে। তো এটা আমাদের করবে। তো এখন আমাদের এটা ফোন চালু হয়ে গেছে। ওকে, ফোন চালু হয়ে গেছে। তো এবার আমরা এটা স্লিপ মোডে নেই, দেখি যে কাজ হচ্ছে কিনা। স্লিপ মোডে নিছি। ওকে, এবার আমরা আবার প্রেস করি, চলে আসছে। ওকে, তো এবার হচ্ছে বিষয় যে আমাদের যেটার জন্য করছি, যে আগে স্লিপ মোডেও কি হচ্ছিল, সুইচিং হচ্ছিল, কি হচ্ছিল, সুইচিং, এবং এইখানে ক্যামেরা তো বোঝা যায় নাই, লাইট জ্বলে থাকছিল। স্লিপ মোডেও কি একটা লাইট, ব্লু কালার লাইট জ্বলেছিল, কারণ সব সময় লাইট জ্বলে আছে, লাইটের জন্য সুইচিং হচ্ছে। তো এবার দেখবো আমরা এটা কি আমাদের অ্যাক্টিভ ভোল্টেজ কিনা। এবার আমরা স্লিপ মোডে দিয়ে
এখন এটা ভোল্টেজ চেক করবো। হ্যাঁ, ভোল্টেজ চেক করবো আরেকবার, স্লিপ মোডে গিয়ে চেক করবো। এখন আমরা ভোল্টেজ চেক করি, এইটার মধ্যে কত আছে, 17। এখানে আসছে আমাদের 17। এখন আবার কত আসছে, 3.9। তার মানে এটা হয়তো স্লিপ মোডে চলে গেছে। স্লিপ মোডে চলে গেছে, তার মানে কোথায় চলে গেছে, এখন স্লিপ মোডে চলে গেছে। আগে স্লিপ মোডেও কি হচ্ছিল, 17 ভোল্টেজই পাচ্ছিলাম, এবার স্লিপ মোডে আমরা ভিপিএস পাচ্ছি। ওকে, তো এটা আমরা ডিভাইডারের সূত্র কাজে লাগালাম। ওকে, এবং আমরা অ্যাক্টিভ ভোল্টেজ কোনটা এটা আমাদের বুঝতে হইলো যে অ্যাক্টিভ ভোল্টেজ কোনটা, কিভাবে হবে, এবং সিএবিসি লাইন কিভাবে কাজ করে, এইগুলোর সব সমন্বয়ে এখানে আমরা এটা এটা কাজটা সম্পূর্ণ করা সম্ভব। যদি কিছু থোড়া থোড়া জ্ঞান থাকে, কিছু এরকম কিছু হালকা পাতলা জ্ঞান থাকে, তাহলে কিন্তু এই কাজ সাকসেস সম্ভব না। এই কাজ সাকসেস কখন সম্ভব, যখন আমাদের ডিভাইডার সম্পর্কে ধারণা থাকবে, সিএবিসি সম্পর্কে ধারণা থাকবে, অলওয়েজ ভোল্টেজ আর অ্যাক্টিভ ভোল্টেজ সম্পর্কে ধারণা থাকবে, তখনই এটা কি সম্ভব, আদারওয়াইজ এটা সম্ভব না। তো আমরা তো আলহামদুলিল্লাহ এগুলো বুঝাই দিছি এবং তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাইছি বোর্ডের মধ্যে কিভাবে ডিভাইড করতে হয়। ওকে, তো ডিভাইডার ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না। তো ডিভাইডার এগুলো জানা অনেক বেশি জরুরি, মাঝে মাঝে আমাদেরকে অনেক জায়গায় কাজে লাগবে। এগুলো প্রত্যেকটা জিনিস স্টেপ জানা থাকলে আমরা সব দিক থেকে কাজ করে সফল হতে পারবো। তো এটা আমরা ভোল্টেজটা, এটা কাজটা একবার লাইভ করে দেখালাম। তো বুঝতে পারছো না কিভাবে কাজ করে। তো সিএবিসি একটা সিম্পল লাইনের কারণে কি টোটাল ডিসপ্লেটা সমস্যা হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি এই বিষয়ে টেকনিশিয়ান হয়ে থাকেন, আপনি অনেক কাজে যদি আটকে থাকেন, আপনার কাজ, আপনার টেবিল থেকে আপনার কাজ ফেরত যায়, তাহলে আমাদের অফলাইন ব্যাচে যোগাযোগ করতে পারেন। আর যারা ফ্রেশার আছেন, যারা একবারে নতুন এই ফিল্ডে ঢুকতে যাচ্ছেন, তারাও আসতে পারেন। তাদের জন্য 2 মাসের কোর্স থাকে আমাদের এখানে। আর একটা কমান্ডো কোর্স আছে আমাদের, যেটা 12 ডেসের হয়। যারা হার্ডওয়্যার হ্যান্ড স্কিল ভালো আছে, সফটওয়্যার জানা আছে, তারা শুধু ফল ফাইন শিখতে চান, তাদের জন্য 12 ডেসের আমাদের 12 ডেসের একটা কোর্স আমরা নতুন করে লঞ্চ করছি, তারা আসতে পারেন। তো এবং আমাদের এখানে থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা। আর আমাদের এখানে থাকা একেবারে ফ্রি, থাকার জন্য কোনো চার্জ লাগে না, শুধু খাবার খরচ লাগে। এবং আমাদের এখানে হার্ডওয়্যার জন্য আলাদা দেওয়া আছে, আলাদা টিচার দেওয়া আছে, সফটওয়্যার জন্য দেওয়া আছে আলাদা, বেসিকের জন্য আলাদা দেওয়া আছে। আলহামদুলিল্লাহ খুবই গুণগত মান থেকে আমরা সবসময় ভালো রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।